আবার তো নাই বলা রে ইয়াল্লা তোরে তোর ভাই ও মাই মাই এই বাহ এই বাহ আল্লাহ এই তুই আস্তা জিন্দেগি মাইন করে ভাতলা মারছো তোরে আই খাইছি এই তুবা এই বাহ ইয়াল্লা রে এই বাহ আমি নিরতি মানুষ আই তোরে খাইছি ইয়াল্লা রে খাইছি ওয়াল্লাহ ওয়াল্লাহ এ খারাইয়া আল্লাহ মার জান বাঁচাও মাহমুদ তুই খালি ভাতলা মারোস এ খারা ইয়াল্লা জেরিসাম ইয়াল্লা তোর বাবা তো তৈরি রে ভাই রে বাবা ও সুন্দর লক্ষ্মী আমারে মাফ কর ইয়াল্লা আই তোর আল্লাহ হাটাইয়া দুই ভাগ ইয়াল্লা মারের আসামি মার্ডার তুই আমারে মার্ডারও ডর দেখাইস না তুই কুলি তুই বড় কুলি তুই কত মানুষের মার্ডার করছ তুই নিজেও জানিস না আমি তোরে মার্ডার করিয়ে নানি আমি জেলো তামু পুলিশে আমার বাতা ভাইব আমি অনবই থাকুম তোরে মারিলি ইয়াল্লা না না জেরিসাম লক্ষ্মী ফুট আমার সোনা ফুট পারে না রে বা আমি যত ভুল ভ্রান্তি করছি আমার জীবনে সব আমি বাদ দিলাম আর জীবনে আমি কোনো খারাপ কাম করতাম না কোনো পাপ করতাম না কোনো ভুল করতাম না আল্লাহর সাথে তোরা হরা বাড়ি বলে মরি দিব বেটা এ সালো তুই জেল খাটবে বে তোর ভাষা হয়ে যাব হে সুর আচ্ছা এ সুর সুর তুই আমার ফাঁসির দৌড় দেখাইস না আমি তোরে মারিয়া আমি ফাঁসি অসুবিধা না আমার ফাঁসি লাগ আমি জেল খাটমু আমি অন্য তাহমু আস্তা জিন্দিগি না রাস্তায় ঘুরবো ভাগল লইয়া বাজারে ওখান জেলা আটি বুঝতি রাস্তায় এলাকায় ঘুরাইমু আমার কোনো দুঃখ নাই তোরে না মারা পর্যন্ত আমার দুঃখ মিটতো না তোরে মারিয়া আমি মরিম তুই আমার পাগল বানাইছ আমি তোর লাগি পাগল হইছি আমারে তুই পাগল করিয়া ছাড়ছত আমি তোরে না মারা পর্যন্ত শান্তি হইতাম না আমি তোরে মারব আমি এখন কথা কই আমি কই কইলা যে মরবার আগে তোর যেটা আছে কইলা তুই কিতা খাইতে না কইলা বলতে মানুষে তো ভুল ভ্রান্তি মানুষে করে জানি করে গরু ছাগল তারা সবসময় ভুল ভ্রান্তি করে মানুষে জানি না জানি না ভুল করিলে রে বা আমি না বুঝা তোর লগে এখন ভুল করে লিছি আমার মাফরে দিলা আল্লাহর রাস্তায় মাফরে দিলা আমার জানটা তুই ভিক্ষা দিলা আমার জেনেছিলাম আরে না ইয়াল্লা কোন করলে মানুষের যে কষ্ট হয়ে গেল আমি আল্লাহর রাস্তায় উলাটি ধরা এটা যে সারে বাড়ি মারলে কাছে মরে যাব আমি ও নিয়ত করছি তোরে না মারা পর্যন্ত আমি শান্তি পাইতাম না আমি তোরে পুলিশ আইস না এ চুরাইছা এ বাগা মারছত কতদিন তুই আমার কাছে ইলা টজ্ঞা যাইবে আমারে তুই মনে করছ আমি তোরে ধরতাম না তোরে দরমুরে ফুয়া আইজো খাই লোক তোরে আমি দরমু তোরে মারি আমি শান্তি হইমু তুই আমার পাগল বানাইছো তোর লাগি আমি পাগল হইছি তোরে না মারা পর্যন্ত আমি রেহাই পাইতাম না দেখবে তোরে ভাই মুরে ফুয়া পুলিশ কোনার পুলিশ বেইমানের বেইমান কোনার দিকে উলি যাইল ভাই ওয়াল্লা ও দেহ পাগলের পাগল ও পাগলের পাগল আমাকে মারি দিছিল আল্লাহ তোমার ভালো আল্লাহ শুক্রিয়া আমি জানতাম লিয়েছি আমি যে ডিসামের জানপিক কেন লিয়েছি রে বউ আমার আজকে মারি দিছিল এক কাম করো মুরুখ দুইটা তুমি সৎকার দেও নাহলে আমার জানা থাকো না এটা মুরুখ টুরুকে সৎকার তোমার কাম হইতে না বুঝছো নি তুমি এক কাজ করো সুদের ব্যবসা ছাড়ি দাও নাহলে হেকুন দিয়ে তোমার মারি লইব হ্যাঁ সুদের ব্যবসা ছাড়ি দিতাম ই কি দামাতো তুমি আস্তাগফিরুল্লাহ হ্যাঁ ও সুদের ব্যবসায় আমি জিরো থেকে হিরো হইলাম আর তুমি আমার আফন বউ ইয়া করে আমি ও সুদের ব্যবসা ছাড়ি দিতাম এটা মাত্র তুমি কোনদিন পারতো না ও সুদের ব্যবসা আপনার কয় না তুলছে তুমি কইতে পারো না আরো ফ্রুটটা লাগতো না বহুত ফ্রুটস ও ফ্রুট তোরতে অবাই দিয়ে আজরাইল দিয়ে আইয়ার তোমার ধরার লাগি ওখান তোমার খেয়াল আসেনি এটা শুনো না আমরা তো বহুতটা আছে বহুত টাকা পয়সা বানাইছো আর লাগতো না এগুলো আমরা সারা জীবন চলে যাবো তুমি সুদের ব্যবসাটা বাদ দিলাম এই ব্যবসাটা হয়েছে আমার হলতা ও ব্যবসায় আমার দিন দুনিয়া হলতা বদলাই গেছে তুমি খবরদার হইলে আমার ব্যবসাটা পাল্টাইবার কথা কইবা না ইয়ার ফাগলের ডলে আমি আমার ব্যবসা পাল্টাই দিব জীবনে সম্ভব নাই তোমার আমি যেখান হইলাম তুমি ওখান করো মরুক দুইটা সদকা দেও আজকে জানবি কেন আইসি তার কাছ থেকে ঠিকও কইছে সকল তো উল্টাই দিছে এর লাগি তো শীতের মধ্যে কইছিলাম যাইও না বাড়িয়া গেছে তো বাড়িয়া কি তো হইলো শেষ পর্যন্ত হারিলাম কয়দিন কয়দিন তুমি জানবি কে লইবা কয়দিন তোমার দৌড়াইছে তোমার খেয়াল আসেনি এরে শুনো ইলান আসলে ঠিক না বাদ দিলাও কারণ তুমি তার উপরে যে অন্যায় করছো তোমার মনে হয়নি তুমি বাঁচে যাইবা আমার তো মনে হয় না কোন দিন রাস্তা পাই একবার শেষ করে দিলে ফুরিল তুই বালায় এখন কথা আমার আশা করে খোসায় তুই খাল লগে আমার লগে না জেড ইসলামের লগে তুমি দেখি তোমার তো উল্টো পাল্টা আমি আমার জামাইয়ের পক্ষে থাকতাম না জেড ইসলামের পক্ষে থাকতাম আমি তো আমার জামাইয়ের পক্ষে থাকবো আমি তো তোমার ভালো কথা কইরাম তোমার জানার লাগেও তো কইরাম তুমি এই ব্যবসা বাদ দিল তবু তাড়াতাড়ি আর মরিও না চিন্তা ভাবনা একটা প্রসেসর রাখলাম আমি দেখি কিতা করা যায় ব্যবসাটা লইয়া আমার এই ব্যবসাটা আসলে হকুনের চোখ পড়ে গেছে যাই হোক আমার এই ফাগলের দৌড়াইয়া পেটে বুক লাগাই যে দৌড়াইছে যে চক্কর দেওয়াইছে তোরা যেটা ভাত খাওয়া ও ফরজ খামটা তুমি আগে করো আচ্ছা এই ফরজ খামের লাগে আমি রান দিয়ে রাখছি এরে শুনো না তুমি খুঁজতে না নি আমার মার্কেটে লই যেতে হায় রে ও কপাল ও মাবুদ তুমি আবার তুলি লাও দুইটা থেকে তুলে নেও ওকে তুমি সি যে কি রাখবো তুমি আমার খোসায়
তোমার জামাইরে ভাগলে দৌড়াইয়া মারিলাম লাঠি কোন সময় আমার মাথার মধ্যে ফাটাইবা আমি নিজেও কইতে পারি কত টাকা দিয়ে কিতা করতে হ্যাঁ সুদের ব্যবসা কেন করে টাকার লাগি না নি এই টাকা তো আমার লাগে খরচ করতে আর কিতা লাগে খরচ করতে তোমার লাগিও তো আমার সফলতা কিন্তু এই মুহূর্তে আমার জান খবর করে লিয়া কি দেখিছিলাম এই মুহূর্তে তোমার মার্কেটিং এর কথা খাচ্ছে না করবো কোন দিন খবর করে লয়ে যাবো এর আগে ওই যে আমি একটা শোনা আর কোনো কাপড় চোপড় কিনতাম না আর কিচ্ছু কিনতাম না ওই যে সোনার সিনটা দেখছিলাম আমি ওটা কিনে দিলাম আর আরে শোনা লোকে বলে শোনা এক শোনার লাগিয়ে পাগল হইছো তুমি এখন দেবনি তোমার শোনা আমি তোমার লইয়া চিন্তা করিও না মার্কেটে লইয়া দেয় মানে একটা ভাত খাওয়া একে পেটটা বাঁচাও আমার আচ্ছা আমি ভাত লইলাম জলদি করো মনে করে লয়ে যাই কিন্তু যাই মনে মাই গোরের বউ যে কইতা হ্যাঁ জামাই লিয়া কোনো চিন্তা নাই কোনো মানে কোনো টানও নাই জামাইলে মাইলার ভাগলে আর তাইলে শোনার সেন দিতাম লইয়া বেশি করে ভাত লইয়া বেশি করে লাগছে পাগল ফোনে আইও আসলো না পাগল মানুষ বাড়ির রাস্তাঘাট চিনতো না খেয়ে আমারও তো ভুলে না এতে পাগল হয়ে গেলো মস্তিষ্ক আর আইলো আমার তো ঠিকও মনে আছে তার স্মৃতিশক্তি ওরকম প্রকর হাল্লা পাগল ফুয়াফুরিন মানুষ করা দায় এমন এক পরিবেশ আইছে বলবো রে কার কাছে দুঃখ বলবো রে কার কাছে কাজলি তোর বাপরে কইচাই নামরা বাড়ি যাইতা গরু দুইটা জব করছি মাদানে গিয়া খাইতা কাজলি তোর বাপরে কইস আমরা বাড়ি যাইতা আর কথা শুন তোর বাপরে কইস কোনটা নিতা না না খাইয়া কইবে আইতা না ফুবর গর বৈঠক কানা ও খানো গিয়া বইতা খাজলি তোর বাপরে কইস আমরা বাড়ি যাইতা আর কথা হুন কিতা গছ আসা বলে কইস শেষ কুটুম যত গেছই কিছু কোনটা লগাই নিছই ন কোনটা হইলে বিস্কুট না নিয়ে খালি হাতে খাইতা কইছইন মানছে খেনে কইতা আবার কইয়া ওদের লগে বিস্কুট বাস্কুট নিতা খাজলি তোর বাপরে কইচাই আমরা বাড়ি যাইতা তুই পাগল তোর মন পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না ও পাগল ছাড়া দুনিয়া কিতা কররাই তুমি ভালো আছনি তুমি ভালো মন্দের দারদারি না যা বলার বলুক লুকে প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে টিং 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 আরে তুমি তার কোনোদিন ভালো হইতা নানি কাছে জানোনি তুমি বাড়ি থেকে আমার বিয়া ঠিক করে লইছে তুমি না আমারে কইছলা তোমার জীবন থাকতে তুমি ছাড়া আমার অন্য কেউ রইবার দিতাই না তোমার সামনেও আরেকজন রই যাক সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর দিল ফাঁসি গেছে বদবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ব্যাটারি গেছে কি রিল ফাঁসি গেছে হে রে তুমি এটা কর এখানে তোমার কি তা আমার কথা একবারও মনে নাই কে রে মা বাবা তো আর আজীবন কেউ বাঁচিয়ে থাকে না যা গোটার ঘটি গেছে তুমি সপ্তাহ ভুলে যাও হাও না আমরা সপ্তাহ নতুন করে আবার শুরু করি প্রথম ভালো যার শেষ ভালো যার হও না প্রথম ভালো যার শেষ ভালো কে রে চল 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 জেড ইসলাম এ বেটা অনুয়া দিকে যে করতাম অন্য তো বাক্কা টাকা পয়সার দরকার অন কিতা করতাম খোঁজাই গাঁও থেকে চান্দা উন্দা তুলো গাঁও থেকে চান্দা তো তুলতাম আমার বিদেশি এরাও কিছু চান্দা পয়সা দিতে হইব ফোন টোন করতে হইব আর জিও বদরমুচি গেছে যাইম কিনে একবার না বদর মুন্সির কাছে যাওয়া ঠিক হইতো না সুদ গুড় সুদের টাকা ও তো আর এক কথা মনে করলে এই জেড ইসলামে যে কালি লাঠি লইয়া দৌড়ায় বদরমুচিরে কিতা লাগে দৌড়ায় মা দৌড়াইব না নি সুদ গুড় সারা জীবন যে ইসলামের কাছে মানে সুদ লাগাইছে কত মানে হিসাব নিকাশ আছে ইগুনতের ফাপ বাইলে কইছে না আমি তো ওয়ান বুঝলাম না আস্তা দিন দেখিস খালি দৌড়ায় যেন পায় অন দৌড়ায় খালি দৌড়াইতেও থাকে দৌড়াইব তো আর গোটা জীবন নষ্ট করে ফেলাই দিছে সুদ লাগাইতে লাগাইতে 50,000 দেওয়া কইছে 60,000 দেওয়া কইছে 1 লাখ ওলা অবস্থা নেই ওলা অবস্থা জানি এর লাগে তো জেড ইসলামী গ্রুপে অত মানে ক্ষিপ্ত হয়ে গেছে ক্ষিপ্ত হইব না নি কোন দিন মাথায় কইরা ফেলাই দিব বদর মুন্সিরে ও লাগান যে ইসলাম মানে সুশীলছে জুকের লাগান বদরমুঞ্জি এসা তাও করুক এখন জেড ইসলামে যদি আইন তো তুলিয়া নেই কি তে তো ওইগুলো একটা মারাত্মক অন্যায় হয়ে গেল নানি আর আমরা গ্রামের মানুষ কিতা করলাম এটা তারা ব্যক্তিগত সমস্যা মূল ঘটনাটা আমি জানতাম না আমার মনে হয় ওষুধের লাগিও
বদর মুন্সিরে দৌড়ায় কেউ ব্যক্তিগত সমস্যা লাগি আর একজনে লাঠি লইয়া দৌড়াইব ইলে আমরা গ্রামের মানুষ কিলা মানিয়া নিমু মনে কর তুই বেলা আসত ও তুই যদি তোর বউরে আন্তাজি মারস অত্যাচার করস আমরা গ্রামের মানুষ মানিয়া নিমুনি এগুলো একটা বিহিত ব্যবস্থা নেওয়া লাগবো না। এই ক্ষেত্রে যদি আমার বউ অন্যায় থাকে তখন তোমরা কিতা করবা? তোমার বউ যদি অন্যায়ও থাকে এর বাদেও তুমি মারধর করা এগুলো ঠিক নাই। তাইর মা বাবা আসুন তোমার আত্মীয় স্বজন আসুন গ্রামের মই মুরব্বী আসুন বিচার পঞ্চায়েত করিয়ে এগুলো একটা সমাধান করে দিতা। আচ্ছা বা যাই হোক কিতা মাত বাদ দিয়ে ফেলা এখন ওয়াজর বিষয় এগুলো কিতা কথা টাকা পয়সা তো দরকার। টাকা পয়সা দরকার দেবো ঠিক আছে আমার যে সব হারে দিল যাও সান্দা তোলা আমি বদর মুন্সির কাছে যাইতাম না। বদরমুন্সি গেছে আচ্ছা বদরমুন্সি তো ফেলাইয়া তখন কিতা আয় একটা লিস্ট করি যাই বাজারে দি দেখি একটা পাইমুনে লিস্ট একটা কোন লাগবে বস্তির মানুষ দেখে দেখে চল এই যে ঠান্ডা পড়ছে আয় তারা কিছু গতুলি লাই তো। তুমি তো খালি মনে করো আমি তোমারে মায়া করি না আদর করি না সুয়াদ করি তোমার বালা মন্দ কিছু দেখি না। তুমি বুঝ জানাবা তুমি বুঝ আমি সব সময় তোমার খেয়া দেব তোমার বালা মন্দ হঠাৎ দেখি তোমার কিতা লাগবো না লাগবো কোন জিনিসটা তোমার পছন্দের কোন জিনিসটা তোমার অপছন্দের সকল তো কিন্তু ধীরে ধীরে নিঠান্ডা আমি বুঝতাম পারি আমি বুঝিয়া ও অনুযায়ী আমি কিন্তু পদক্ষেপ নেই। এরে শুনো যেটা খুশি তুমি ওটা কিনে দাও আমার কোনো সমস্যা নেই কিন্তু আমাকে তো ওই যে দেখিয়েছিলাম যে একটা সোনার চেইন গতবার ওটা লাগবে। মাই 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 সোনা দিতে দিতে তোমার আমি টাপ কোলাইতে পারলাম না অত সোনা তোমার লাগে সমস্যা নাই তোমার আবার সোনার লগে যায় বালা সোনার রং যা তোমার রঙও কিন্তু তা কোনো সমস্যা নাই খালি তুমি আমার ব্যবসায়িক কর্মকাণ্ডে বাধা প্রাপ্ত করিও না। তুমি তো বারবার খালি ইটা ব্যবসা ছাড়তাম ইসলা ব্যবসা ছাড়তাম ইটা ব্যবসা যদি ছাড়ি দেই তখন তোমার সোনা দানা দামি দামি সিল্কের কাপড় সে কিনে দিব। আমি কিন্তু চাই না তুমি অত ব্যবসা ছাড়তাই আমিও তো চাই না তুমি অত ব্যবসা ছাড়তাই খালি জেড ইসলাম যেন রাত দিন লাঠি লইয়ে দৌড়ায় ও লাঠির হাত থেকে বাঁচানোর লাগে তো আমি তোমার বিজনেসটা ছাড়ি দিতাম। ই কিতা কো তুমি খাওয়ার ডরে কিতা খেয়ে আমাকে ধরা ছাড়িলাই না কিতা কিতা না মাত কথা মাতিও না ই একটা পাগল বদ্ধ উন্মাদ ই আমার লাঠি দৌড়ায় ই বিষয়টা লইয়া আমি তোমার মার্কেট থেকে লইয়া আমি চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করবো আরও গাঁৱত যারা বিচারি সকল আছে সকলের লগে বই আমি যোগাযোগ করে কইম যে এর মতো একটা পাগল উন্মাদ বানছে কেন আমার লাঠি দৌড়ায় এটার সঠিক বিচার আপনারা কইরা দেউকা এখান করার আগে তোমার বাজারে লিয়া যাই মার্কেটে যাও আগে তোমার যা যা চাহিদা সগুন পূরণ করো পরে আমি যে হিসাবে দেখে দেবো। তিয়ার এখানে সময় নষ্ট করিয়া দরকার নেই আজকে এখন সময় তোমার জেড ইসলাম আইব পরে আমার সব দৌড়ানি লাগবো আর তাড়াতাড়ি যাই গিয়ে আমরা ই তো যাওয়া লাগবে তুমি বেশি উলি করা যাইতো না বেশি উলি করিলে শয়তান আর ধীরে ধীরে ঠান্ডা কাপড়ের রহমান আমি কিন্তু সাদে উলি করিনি গো তো ঠিক আছে ইয়াল্লা বুঝলি রিসাব ও বউ কোনো সমস্যা নাই যে রিসাব তো মরে গেছে মনে কর বা বাবা উবারে বুয়া মরা অবস্থা তোর আমি না খাবনা লাললে চলো মরা অবস্থা দিতে তুই যা ঠিকও কইছে দরকার নেই আমরা যাই কি সিবাই করে আমরা যাই লাইলা লাতা সুমানা কেন তুমি না জলে লাইলা লাতা সুমানা কেন তুমি জানো আমার বউর সামনে আমার যেটা মারিস না দৌড় দে রে বউ ইয়াল্লা ইয়াল্লা আমার বউ নিয়ে বাল্লা ওয়াল্লাহ ভাইমু রে ভাইমু তোর একলা মানু তোর বউর সামনে না সাক্ষী থাকতো না। আমি যাই ঝামেলা বেজাল এটা খুব কম পছন্দ করি এগুলো বালাও হয় না যাই ঝামেলা দেখিয়ালেও আমি দূরই থাকি কেন দূরই থাকি কারণ যাই ঝামেলা আমার ফকিরটা আমি চাই না মানুষ মানুষের লাগে হাসা একটা বুঝছো নি কিতা করছি আর যাই ঝামেলা করে পশু হকলে যাই ঝামেলা করে ওখানে আমার কত হইল গিয়া তুমি যাইবা তার ওখানে গিয়া ওখানে টাকা 2000 আছে ওই টাকা 2000 দিবা দিয়া ডাক্তারিও করাইয়া যতক্ষণ পারে যাতে খাবার যাতে দেয় বুঝছো নি কিতা কইছি আর সতর্ক করিয়া দিবা ভবিষ্যতে যদি এই ধরনের যাই ঝামেলা যদি তারা জড়ায় আমি গুঞ্জারটা পাইতো না কিন্তু মনে থাকবো নি তুমি যাও ওয়ালাইকুম আসসালাম ইয়াল্লা ইয়াল্লা মেম্বার সাহেব এটা কিতা আরম্ভ হইলো আমার লগে আপনি হোকা চাই আপনারা তোরা একবার আমি ফোন দিয়া হইলাম বিষয়টা খুলিয়া যে দিছিলাম এগুলো যন্ত্রণায় আমি না যাইতাম পারি করো ঠিক মতো না বারে যাইতাম পারি না রাস্তা গাড়তে পারি সবসময় লাঠি একটা লইয়া আমার খালি দৌড়ায় আমার খালি মারতো চায় আমার মার্ডার করতে চায় কোন করতে চায় ওখানে আমি কিতা করতাম আজকেও দেখুক আমার বউরে লইয়া ধীরে ধীরে নিটানটা কত সুন্দর আমি বাজারে যাইতাম তাই কিছু চাহিদা ছিল ঘুমিতে ভালো লাগে এর রাস্তা তো আমার বউ সেও দৌড়াই দিলে এইলো কত ঠিক করলে হোকা যায় বদরমুন্সি জেড ইসলাম এগু ভাগল ইগুর মাত্র কিতা মাত্তায় খোসাই কিতা মাত্তায় তবে আজকে যেহেতু তুমি তোমার পরিবারের লইয়া মার্কেটও যাই রায় এই হিসেবে দৌড়ানিটা ঠিক হইছে না আসলে
এটা মোটেও উচিত হইছে না। যে ওখানেই তো কথা আমার তাই যদি কোনো ভুল করিয়া থাকে আপনারা তো আসুন হ্যাঁ আপনারা সকলে মিলে এই বিচার করবা কিন্তু জেড ইসলাম মানে প্রত্যেকটা দিন আমার জামাইরে এই লাঠি লিয়ে দৌড়ায় আজকে তো একটু লাগে আমরা দুইজনেও মাই লইল নে ওখানেও এমন দৌড়ায় এমনভাবে সিল্লক কয় গান হয় আমার দানো তোরস আরম্ভ করিলা আমার কলি যে হুকাইলা এইটা কিতা আরম্ভ করলো হ্যাঁ আপনি এখন তো একটু দেখিয়ে দিন না বাসা আপনি ছাড়া আর কোনো লোক নাই আপনি যে চালান তারা ডাকাইয়া নিয়া বুঝছেন নি তার ফিট বরাবর কয়েকটা খেস এ ঠিক হয়ে জীবনে খেঁচা খেঁচি মাইর দরবার ফসা দিতার বা আমার খাম হইল গিয়া সুষ্ঠু সমাধান হইতো মিলজি লইয়া থাকতো যে কোনো জিনিস। মেম্বার সাহ ইগু পাগল এগুলো কি আর মিলমিশ আমি এখন কথা হই আপনার আগে দেখতাম নানি কোনো একটা কুত্তা যদি পাগল হয়ে গেছে পাগল কুত্তারে অকলে আসতে গাঁর মাঝে মিলিয়া মারতা এও তো পাগল হয়ে গেছে আমরা গাঁর মাঝে অকলে মিলিয়ে তারা মারিলাই না কেন তো আমার কোনো ঝামেলা থাকলো না। বদর মুন্সি তুমি তো কিতা মাত্রায় তুমি তারা বাড়িয়া মারিলতায় আচ্ছা গাঁর মানুষ দিয়া এটা আবার কোন ধরনের মাত কুত্তার লগে তুমি মানুষের এখানে তুমি কম্পেয়ার করার যাইবাই আমার মনে হয় তার লগে তোমার অন্য কোনো জায়গা মেলা আছে তুমি তোমার অতীত গাটায় দেখো তার লগে কোনো সমস্যা আসেনি কারণ হে খালি তোমারও দৌড়ায় আর তো কারো দৌড়ায় না। মেম্বার সাহ আমি মানুষের বিপদের খান্ডারি আমি ফুরমুড়ি একটা ব্যবসা করি এটা আপনারও জানা ওখন মানুষ বিপদও পড়লে তার বিপদ থেকে উদ্ধার হওয়ার লাগে আমি টাকা পয়সা দিই অনেকরা আমি দেই না কঠিন মুখে কথাবার্তা কই তারা আমার এমনিও দুশ্মন হইতে পারে ওখানে আমি তারা টাকা দিলাম না কইরা আমার দুশ্মন হইয়া তারা আমার লাঠি দৌড়াইব এটা কোন ধরনের বিচার হোক আছে না না আমি মানে এই বিষয়ে কইলাম না তুমি যেরকম মাত্রায় বলে টেকা কুচ্ছে এইসব বিষয় না আমার কাছে লাগে গভীরে অন্য কোনো ব্যাপার আছে যার লাগে হে তোমার তুকার মারত করি এখন তুমি এক কাম করো যেহেতু জেড ইসলাম তোমারে দৌড়াইয়া দিছে তুমি আপাতত আমার ঘরও যাও আশ্রয় লও ইয়ার বাদে পরিবেশ ঠান্ডা হইলে বা জেড ইসলাম গিয়া আনলে তখন যাইবা এনে চুয়া হয়ে গেলা যাও ঘরে দিয়া যাও আপনারা কষ্ট দিতে আপনি খুব কাছে যে কাম করুন না আপনার যদি লাঠিয়াল বাইরে থাকে তারা দিন আপনার লোকে আপনার বাড়িতে আপাতত গিয়া ঘরে ঢুকি পরে দেখা যাবে হয় সদান এগুলো একটা লাঠি দিয়ে মানুষ বাড়ি মানুষ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ঘটনা হইলে গিয়া জেড ইসলাম হাত কুত্তা পাগল হয়ে গেছে বদর মুন্সি আর তার পরিবার যাইতে আসিল মার্কেটে তারা দাওয়া করছে আপাতত কিছু সময় থাকুক জেড ইসলাম গিয়ার লেবাদে যাইব নি যাও কষ্ট দিলে আপনার আপনি মনে কিছু নিবা ঘোরাই যাও সাউ বানায় তো তারা তোমার কিছু লাগবে না আমার কিছু লাগতো না যাও আচ্ছা বুঝলাম না বিষয় জেড ইসলাম তার পিছে লাগে গেল গভীর অন্য কোনো ব্যাপার স্যাপার আছে অন্যদিকে জেড ইসলাম আর বাপরও বিষ খাইয়া মনে এই বিষয়গুলো আমার বার করা লাগে জেড ইসলাম লড়াচড়া করিও না নিরাইও বউ আরে কিতা তুমি লাঠি এটা লইয়া বদর মুন্সিরে তুমি আস্তা গাও তুমি দৌড়াই রায় বিষয় কিতা মেম্বার সাহেব ই লাঠি অপরাধী মারার লাঠি ই গাঁর মাঝে যত অপরাধী আছে সব টিরে বাড়িয়ে আমি সোজা করি কেন এটা তুই তোমার খেয়ে দিছে তুমি আইনের মানুষ না প্রশাসনের মানুষ তুমি মেম্বার না চেয়ারম্যান এই দায়িত্ব তোমার দিছে কে অপরাধের বিচার করার দায়িত্ব কিন্তু তোমার ওখান দাও এর মাঝে আমার প্রত্যেকটা দিন লাঠি লিয়ে দৌড়ায় আমার মারতো স্যার গুড হয়ে গেছে মেম্বার সাহেব তারা খুব আমার লোক এটা করতো না অবাজের ইসলাম তুমি কি কারণে তার বেটারে দৌড়াও ওখান তো আমরা খুশ হই মেম্বার সাহেব আমার লোকে আপনি হাউকা উকা চিল্লাউকা আমার কোনো সমস্যা নাই তারে মারবার দেউকা আমি তারে মারতাম চাই হে একটা শয়তান হে একটা কুনি হে আমারে ধ্বংস করছে আমার এতিম বানাইছে কিতা বদর মুন্সি খুনি জেড ইসলাম তুমি বিষয়টা আমার পরিষ্কার করিয়া হও মেম্বার সাহেব আপনারা সকলেও তো আমার পরিবার আমরা সম্পর্কে বালা করে জানা আছে আমার আব্বা সুন্দর খা আমরা গরিব ঠিক আছে কিন্তু আমার আব্বার আত্মসম্মান বোধ খুব বেশি আছে ইজ্জত খুব বেশি ডরাইতা আমার ছোটো বইনর বিয়া লাগলো আর আমার আব্বাই গিয়া ও বদর মুন্সির গেছ থাকি 1 লাখ টাকা টেকা আনছিলাম 1 বছর বাদে এর বাদে হইল গিয়া 1 বছর আগে বুড়ার বুড়া আমার কাছে তুমি মিলাই টাকা সর্বমোট 1 লাখ 1 লাখ টাকা নেওয়ার বাদে তোমার লগে আমার কিতা কথা আছিল কন্ট্যাক্ট কিতা আছে কন্ট্যাক্ট একটা আসলো তুমি আসল দিতে পারো বা না পারো এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু ও যে বাচ্চা করে আমার যে মুনাফা যেগুলো আমি লাভ হই না আমার যে মুনাফা ও মুনাফা ওগুন তুমি মাসে মাসে আমার যে 4 লাখ
সুদ করতে হইব অর্থাৎ পরিশোধ করতে হইব এই জায়গার মাঝে তুমি সুন্দর খায় বারবার অবেলা কেনে আমার টেকা এখানে টেকা নাই এই যে এত কষ্ট মষ্ট করিয়া আমি যে বিজনেসটা চালাইয়া নিলাম ব্যবসাটা তুমি তাই যে বিপদ আপদে ফললে বেল্লাতে যাও যে আমি বদল মুন্সি গেছি ও বিপদ দেখাই আর টেকা আনো এই বিপদ দেখাই আর টেকা আনো আনার পরে যে আমার একবারে বলিলাম আমার কাছে টেকা কত আনলাই আসল কত দিলাই নকল কত দিলাই এটা যে বললে একবার বাতর লাং খাইয়া চাবাইয়া উইটাকে বেটো হারাইয়া এটা কিলা কিতা বিষয়টা কিতা বুড়া এটা ঠিক নাই শোনো বুড়া তোমারে আমি একবার লাস্ট একটা আলটিমেটাম দিলাম তুমি আমার টেকা ওখানে উবাইয়া তুমি দাও এছাড়া তুমি কিন্তু ফাও লড়াইতে পারতাই নাই বদর আমি লুকাইয়া তোমার আসলে টাকা নিয়েছি রেবা আমার কুড়িটারে বিয়া দেওয়ার লাগে এইখান কেউ জানে না আর তুমি চিল্লা চিল্লি হাফকাই যদি মাতো সবে জানবো জানলে আমার মান সম্মান ইজ্জত সত্য যাইব রবা আমি যখন তোমার সুদ করবো তখন সুদে আসলে মিলিয়ে দিব রবা আমার আর কয়টা দিন সময় দাও হ্যাঁ বুড়ার বুড়া মান সম্মানওয়ালার মান সম্মানওয়ালা আমি একজন সুদূরী মানুষ টুকু ব্যবসায়ী মানুষ আমার কাছে টেকা আনার সময় তোমার কোনো মান সম্মান গেল না তোমার কোনো জাত গেল না ইজ্জত গেল না আমার টেকা দেওয়ার সময় আমি মাত্র তোমার মান সম্মান যাইব কি আমি তার দাঁড়ারি না ওখানে উবাবা তুমি আমার টেকা দেবো বুড়া নাহলে বড় অসুবিধা হইব বদর রেবা আমিও নেউবাবা তোমার কেমনে টাকা দিব তুমি আমার সাতাইটাই না করিয়াও আমি তোমার আসলে সুদে টাকা দিলাম আমি তোমার সময় সময় লাভ দিব তুমি চিল্লা চিল্লি করা এখানে রেবা ও সময় তুমি আমার লাভ কোন সময় দিলাই বুড়া হ্যাঁ টেকা আনিয়া একবারে পাকস্থলীর ভিতরে হারাইয়া মজাইয়া টাটুটি বড়াই লিছ আমার টেকা দেওয়ার নামে কোনো নাম নাই কেনে তুমি ফয়লেও তো আমার লাভ দিছ না আইজ পর্যন্ত প্রায় 1 বছর হয়ে গেলো একটা টাকা তুমি আমার লাভ দিছ না ওখানে আমার তুমি হেডম দেখাই দেয় তুমি মান সম্মানের ডর দেখাই দেয় আমার তুমি এটা কোনো মাত কথা নাই তুমি আমার টেকা দিবা নাহলে তোমার বাড়িঘর অকল আমি দখল করিলাম ইলান মাতিও না রেবা বদর আমার তুমি আরো কয়টা দিন সময় দাও আমি তোমার টাকা পয়সা দিলাইমু আর ইলান চিল্লাইয়া আমার মান সম্মানটা মারিও না ও মান সম্মানটা আমার একমাত্র পুঞ্জি ও মাই গরিবের আবার মান সম্মান ঠিক মতো ফেট গুললে মিয়া ফিট গড়াইতে পারে না আর ফিট গড়াইলে ফেট গড়াইতে পারে না তুমি আমার মান সম্মান তুকে আনি বুড়া তুমি আমার টেকা দিবা নাহলে তোমার বাড়িঘর অকল আমি দখল করবো তোমার শরম করে না জ্বর খাই আমার মিয়া তুমি আর কোনো মাত কথা নাই আমার সর্বশেষ আলটিমেটাম লাস্ট তোমার আমি একটা সিদ্ধান্ত জানাই দিলাম তুমি খালকের ভিতরে আমার টেকা দিবা নাইলে তোমার বাড়িঘর অকল আমি দখল করিল আর যদি টেকা দিতে পারো না জ্বর খাই আমার বুড়ার বুড়া ফকির চাকরি করলাম ইয়া আল্লাহ আমি সেখানে সুদ করে রাস্তায় টাকা আনলাম ওখানে আমি কি টাকা আমার মান সম্মান ইজ্জত সবটাও যাইব না ঠিক আছে আমি জ্বর খাইয়াও মরমু ও এর বার্তা কি আমি পাগল হইলাম তার লাগে আপনারা হলে তো জানোই আমার আব্বা বিষ খাইয়া মরছই কি তার লাগে মরছই এখানে মরছই কোন কারণে মরছই কি খবর আপনারা কেউ জানেন না আমি যখন শুনলাম আমার আব্বা তার কারণে তার পয়সার চাপর লাগি মান সম্মানের বয়ে কোনো উপায় না হইয়া আমার আব্বা বিষ খেয়ে মারা গেলাম আমি ওদিন থাকি মনে মনে ঠিক করলাম তারে ঠিক করা লাগি আমার পাগল হওয়া লাগবো কারণ আমি পালা থাকিয়া যদি আমি তারে মারি আমার জেল ভাসি হয়ে যাব পাগলের কোনো বিচার নাই ও তারে মারার লাগে আমি পাগল হয়েছি আমারে আপনারা কেউ আটকাইব না তারে মারবার দেখা আমি তারে মারি নিতাম ইসলাম তুমি আটটি যাও আইনা তো তুলিয়া নেওয়া যাইব না তোমার বাপ মারা গেলা বিষ খাই আমরা হলেও জানি তাই বিষ খাইয়ে মরি গেছে এই বিষয়টার গভীরে আর কোনোদিন আমরা যাওয়ার চেষ্টা করছি না তোমার বাপ আসলে আত্মহত্যা করছে না তোমার বাপরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ও বদর মুন্সি তুমি তার ছেলে হইয়া তার মার্ডার করা উচিত আছে তুই যে ইসলাম আমি একজন জনপ্রতিনিধি হিসেবে একজন মানুষ হিসেবে আমি তোমার এখানে কোনো সময় কইতাম না বলে তুমি তার মার্ডার করো আর তোমার কইলাম বদর মুন্সি তুমি জানো তুমি যে একটা খুনি তুমি সুদ নামক এই হারাম ব্যবসা করিয়া একটা পরিবার তুমি ধ্বংস করিয়া লাই দিছো তুমি খালি এই পরিবার নাই আর অনেক পরিবারও তুমি ধ্বংস করিয়া অনেক মানুষও তুমি গ্রাম ছাড়া করাইতে বাধ্য করছো বদর মুন্সি আমি তোমার শেষবার ওয়ার্নিং দিয়া কইলাম তুমি তোমার বউরে লইয়া এই গ্রাম ছাড়িয়া আজকু যাইতেই গইব মেম্বার সাহেব আমার আল্লাহর হস্তে মাফ করে দিল যে ইসলাম বাবা রে তুই আমার মাফ করে দিলা আসলে সুদ নামক হারাম ব্যবসার লুবো ফুরিয়া আমি উন্মাদ পাগল হয়ে গেছি লুবি হয়ে গেছি
অত পরিমাণ লোভ হচ্ছে যে একটা পরিবার কি লেখার ধ্বংস হয়েছে আমি কইতামও পারি না আমার লোভের কারণ আমি আর জীবনে এই ব্যবসা করতাম না মেম্বার সাহেব এই হারাম ব্যবসা আমি চাইলেও আর জীবনে আমি করতাম না আমার মাফ করে দেউকা শেষবারের মতো কোনো মাপ নাই তুমি যে অপরাধ করছো বা যে অপরাধ তুমি কররাই এই অপরাধের কোনো মাপ নাই তুমি আজকে এই মুহূর্তে আমরা গ্রাম ছাড়িয়ে তুমি যাইতে গিয়েব আর এই গ্রামের মাঝে কোনো ধরনের সুদের ব্যবসা চলতে পারতো না আজ থেকে সুদের ব্যবসা বন্ধ